আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আইএলস লিসেনিংয়ের এই বইটা পড়ে শেষ করছি। বইটা হচ্ছে আইএলস লিসেনিং স্ট্র্যাটেজিস। এটা হচ্ছে রেইচেল মিচেলের লেখা। সো রেইচেল মিচেল হচ্ছে একজন অভিজ্ঞ আইএলস টিচার। উনি ওনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে উনি এই বইটা লিখছে। শুধু লিসেনিং না, উনি লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং প্রত্যেকটির জন্যই স্ট্র্যাটেজির বই লিখছে ছোট ছোট, এবং ওখানে সবচেয়ে ভালো টিপসগুলো দেওয়া আছে যেটা আপনাকে 8+ স্কোর করতে হেল্প করবে। এই বইটার টাইটেলে এটা লেখা আছে, দ্য আলটিমেট গাইড উইথ টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড প্র্যাকটিস অন হাউ টু গেট এ টার্গেট ব্যান্ড স্কোর অফ 8+ ইন 10 মিনিটস এ ডে। অর্থাৎ এই বইয়ে যে টিপসগুলো দেওয়া আছে, আপনি প্রতিদিন 10 মিনিট প্র্যাকটিস করলে 8+ স্কোর করবেন, সেটা বলে এটা এটা বইটা উনি লিখছেন। তো আমি এই বইটা পড়ে এখানে প্রায় 26টা টিপস আছে। সো 26টার মধ্যে আমার কাছে যেই বিষয়গুলো বেশি মনে ধরছে আমি ওইগুলো নিয়ে ডিসকাস করতেছি। চেষ্টা করবো একটা সংক্ষেপে এই জিনিসগুলো নিয়ে আসার জন্য, যে আসলে একটা আইএলটিএস লিসেনিংয়ে ভালো স্কোর করতে হলে কী করতে হবে। নাম্বার 1 দেখেন, প্র্যাকটিস টেস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। প্র্যাকটিস টেস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এটা কিন্তু ওই বইটাতে নাম্বার 1 টিপস না। কিন্তু আমি সিরিয়াল মেনটেন না করে আমি জাস্ট এখান থেকে আমার কাছে যেগুলো বেশি ভালো লাগছে ওই বিষয়গুলো আলোচনা করতেছি। এটা একটু সহজ হওয়ার জন্য এখানে 26টা টিপস নিয়ে আলোচনা করা হবে না। এইটা একদম লাস্টের টিপ ছিল, 26 নম্বরটা ছিল প্র্যাকটিস টেস্ট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। কিন্তু এটাই কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি ক্যামব্রিজ টেস্ট বুকগুলো থেকে ক্যামব্রিজ টেস্ট, লিসেনিং টেস্টগুলো প্র্যাকটিস করলে যত বেশি প্র্যাকটিস করবেন দেখবেন যে আপনার প্রবলেমটা কোথায় আপনি ধরতে পারতেছেন এবং আপনি সেটা ওভারকাম করতে পারবেন। একটা সহজ উদাহরণ দিই। 2 দিন আগে আমার একটা ভাই বললো যে উনি লিসেনিং প্র্যাকটিস করার সময় 37 আউট অফ 40 পাইছে, মানে 40-এ 37 পাইছে প্রথমবার। তো আমি ওনার থেকে জিজ্ঞেস করলাম যে আপনি কতবার প্র্যাকটিস করার কারণে এটা পাইছেন। উনি বলছে উনি প্রায় 70 থেকে 80 বার এটা প্র্যাকটিস করছে, মানে উনি 70 থেকে 80টা লিসেনিং টেস্ট প্র্যাকটিস করছে এবং উনি কি 37 পাইছে আউট অফ 40, এবং উনি এটা নিয়ে গ্রেটফুল। এখন এখানে দেখেন, আমি বলতেছি না প্রত্যেকটা মানুষেরই 70 থেকে 80টা প্র্যাকটিস করতে হবে 40 আউট অফ 40 পেতে বা 37 আউট অফ 40 পেতে, যাই হোক। তবে মূল কি হচ্ছে প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এটা যত বেশি হতে পারে, আপনি 100 বার করেন অসুবিধা কি, এটা হচ্ছে আপনার প্রোগ্রেসের উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে লার্ন লটস অফ ভোকাবুলারিজ। আপনি যত বেশি শব্দের অর্থ জানবেন, কোয়েশ্চেনে আপনার আনসার, কোয়েশ্চেনটা বোঝা এবং এটার থেকে আনসার ফাইন্ড আউট করা আপনার জন্য সবচেয়ে বেশি সহজ হবে। এই জন্য ভোকাবুলারি কীভাবে শিখতে হয়, ভোকাবুলারি আপনি আইএলটিএস ভোকাবুলারি কিছু টেক্সট বুক আছে, ওগুলো আপনি ওখান থেকে মেমোরাইজ করতে পারেন, অথবা ওটা না হলে আইএলটিএস টেস্টের ভোকাবুলারি বুক, আচ্ছা ওগুলা ছাড়াও এমনিতে ভোকাবুলারি এনরিচ করা সবচেয়ে ভালো উপায় হচ্ছে বেশি বেশি ইংরেজি বই পড়া এবং নতুন নতুন ওয়ার্ডগুলো শেখা, সেখান থেকে নতুন নতুন ওয়ার্ডগুলো শেখা, এভাবেই ভোকাবুলারিটা বাড়ে। নাম্বার 3 হচ্ছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, লোকেট দ্য কিওয়ার্ড। আপনি ওখানে যত বোল্ড, আপনি প্রথমে জানেন বোল্ড ওয়ার্ডগুলো, ওখানে দেখবেন বোল্ড ওয়ার্ডগুলো, এগুলো নোটিস করলে আপনি তাহলে কোয়েশ্চেনটা ধরাটা সহজ হবে, কোয়েশ্চেন রিলেটেড আনসারটা আপনার লিসেনিংয়ে খুঁজে পেতে সহজ হবে, কারণ কিওয়ার্ড যখন আসবে কিওয়ার্ডের আশেপাশে কথাটা আছে, আনসারটা আছে। তো কিওয়ার্ডগুলো লোকেট করা, শুধু বোল্ড ওয়ার্ড না, আপনার থেকে কোয়েশ্চেনটা দ্রুত পড়ে কিওয়ার্ডগুলো লোকেট করাটা জরুরি। এখন এখানে আমি একটা কথা রিমাইন্ড করে দিই, আইএলটিএস লিসেনিংয়ের সাথে একটা ইংরেজি পড়ে বুঝতে পারা, রিডিং স্কিল, কম্প্রিহেনশন স্কিলের সম্পর্ক অনেক বেশি। একজন ব্যান্ড 9 স্কোরার বলতেছে যে রিডিং আর লিসেনিংয়ের কাজ প্রায় কাছাকাছি ক্ষেত্র বিশেষে। তার মতে বলছে যে আপনি যদি রিডিং পড়ে বুঝতে না পারেন, কোয়েশ্চেনটা পড়ে বুঝতে না পারেন দ্রুত, তাহলে আপনি আনসার ফাইন্ড আউট করাটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাহলে রিডিং স্কিলটা বাড়াতে হবে লিসেনিংয়ের জন্য, আর যাতে আপনি প্রশ্ন পড়ে খুব ভালো বুঝতে পারেন। এরপরে
আরেকটা কথা বলি, ফোকাস ধরে রাখতে হবে। লিসেনিংয়ের জন্য ফোকাস ধরে রাখা অনেক বেশি জরুরি। ফোকাস ধরে রাখা নিয়ে আমি একটা কথা বলি, একটা সময় আমি একটা বই পড়ছিলাম, স্পিড রিডিং বুক বাই টনি বুজান। বইটা খুবই ভালো বই। ওখানে ফোকাস বা কনসেন্ট্রেশন নিয়ে একটা চ্যাপ্টার আছে, ওখানে বলতেছে যে মানুষের ফোকাস বা কনসেন্ট্রেশনটা হচ্ছে লাগামহীন ঘোড়ার মতো, যে আপনি ইচ্ছা মতো এদিক ওদিক দৌড়াতে চায়, আপনাকে একে জোর করে ধরে রেখে ট্রেনিং করাতে হবে, কন্ট্রোল করতে হবে। তাহলে মানুষের মনোযোগের ক্ষমতাটা হচ্ছে জোর করে ধরে ট্রেনিং করানোর মতো। আপনি যত জোর করবেন, যত ট্রেনিং করাবেন, সে তত আপনার কন্ট্রোলে আসবে। এখন লিসেনিংয়ের জন্য কনসেন্ট্রেশনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এখন আপনার কনসেন্ট্রেশন আসার জন্য আপনার থেকে খুব জোর করে কনসেন্ট্রেশন ধরে রেখে বেশি বেশি টেস্টগুলো প্র্যাকটিস করতে হবে, কনসেন্ট্রেশনটা নিজে থেকে কন্ট্রোল করতে হবে। আরেকটা জিনিস, আপনার যদি পর্যাপ্ত ঘুম না হয়, খুব ভালো ঘুম না হয়, আপনার কনসেন্ট্রেশন ধরে রাখতে অনেক কষ্ট হবে। তাহলে ভালো ঘুম যাওয়াটা কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আরেকটা জিনিস দেখেন, ইট ইজ নট নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড অর ইচ অ্যান্ড এভরি লাইন। আপনি আইএলটিএস লিসেনিং টেস্টটা দেওয়ার সময় আপনি প্রত্যেকটা ওয়ার্ড বা প্রত্যেকটা লাইন বুঝতে হবে, এই জিনিসটা মাথায় রাখা প্রয়োজন নয়, এবং প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন বুঝে নিয়ে আপনার টেনশন করার দরকার নেই। আপনার টেনশনটা থাকবে যে আমি আনসারটা ফাইন্ড আউট করতে পারতেছি কিনা। আর ইংরেজিতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি পড়ে পড়ে গেস করতে পারেন কিনা। আপনার প্রত্যেকটা ওয়ার্ড জানা থাকবে এমনটা কথা না, এবং অনেক বেটার স্কোরারও কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড জানে এমনটা না। আরেকটা জিনিস, প্রশ্ন পাওয়ার সাথে সাথে হেডলাইনটা পড়ে ফেলতে হবে। হেডলাইনটা পড়লে আপনি কী বিষয়ে কথাটা আসছে, কী বিষয়ে আলোচনাটা আসছে, সেটা আপনার সাথে সাথে ধরতে পারবেন। আপনার জন্য আর আনসার গেস করাটা অনেক সহজ হবে। এবং লিসেনিংয়ে কিন্তু আনসারটা গেস করার চেষ্টা করা উচিত। আনসার ফাইন্ড আউট করার আগেই একটা গেসিং করে রাখতে হবে যে আনসারটা এটা হতে পারে। এরপরে ডু নট গিভ এনি ব্ল্যাঙ্ক আনসার, মানে কোনো আনসারকে আপনি ব্ল্যাঙ্ক রেখে আসবেন না, খালি রেখে আসবেন না। আপনি বাই চান্স ধরুন আনসার ফাইন্ড আউট করতে পারেন নাই, বা আনসার আপনি ধরতে পারেন নাই, আপনি গেস করে একটা আনসার দিয়ে আসবেন। হতে পারে আনসারটা শুদ্ধ হতে পারে, আর যদি ভুল হয় তাহলে মাইনাস করা হবে না। এরপরে আরেকটা বিষয় সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্পেলিং নিয়ে ফোকাস করা, যে আপনার স্পেলিং ভালো জানা, স্পেলিং ভালো শিখে রাখা ইম্পর্টেন্ট। কারণ স্পেলিং ভুল হলে আপনার আনসারটা দেওয়া হবে না, আনসার মাইনাস করা হবে। এগুলোর পাশাপাশি যেমন আপনার থেকে আরেকটা জিনিস ফোকাস করতে হবে, যে লিসেনিং, লিসেনিংয়ের ক্ষেত্রে আপনার আরেকটা জিনিস ফোকাস করতে হবে, যে আপনি সিঙ্গুলার প্লুরালটা ধরতে পারতেছেন কিনা। এখানে ওয়ার্ডের এস বা ইএস বলতেছে কি বলতেছে না। আপনি সিঙ্গুলার প্লুরাল ধরতে না বলে সেখানেও কিন্তু আপনার ভুল হয়ে যাবে। কারণ হয়তো বা কোনো একটা আনসার প্লুরাল আপনি দিয়ে দিয়েছেন সিঙ্গুলার, তখন সেটা হবে না। আরেকটা জিনিস কি, আপনি ক্যাপিটাল লেটার যদি আনসার দেন তাহলে সব ক্যাপিটাল লেটার দিতে হবে, আর যদি স্মল লেটার দেন তাহলে সব স্মল লেটার দিতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, ধরুন কোনো একটা আনসার হচ্ছে নাম, কোনো কিছু নেম অথবা প্লেস, কোনো প্লেসের নেম, তখন আপনাকে কিন্তু ওয়ার্ডটার প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটাল হতে হবে। এই ধরনের ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনার প্র্যাকটিসের সময়। আরও কিছু কিছু বিষয় আছে, আমরা এগুলো যদি এখান থেকে পাই আমরা ডিসকাস করব। বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে ওই যে বোল্ড ক্যাপিটাল লেটার্সগুলো খেয়াল রাখতে হবে, বোল্ড লেটারগুলো খেয়াল রাখতে হবে, যাতে আপনার আনসার ফাইন্ড আউট করার সুবিধা হয়। এরপরে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে অ্যাকসেন্ট। আপনার লিসেনিংয়ের জন্য ব্রিটিশ অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট সহ এই দুটোটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আর পাশাপাশি নিউজিল্যান্ড সহ বিভিন্ন দেশের অ্যাকসেন্টগুলো অনেক বেশি শুনতে হবে, যাতে বাই চান্স যখন যে অ্যাকসেন্টে পড়ে আপনি যাতে সেটা বুঝতে পারেন, সেটা যাতে আপনি সেই অনুসারে বুঝে আনসার ফাইন্ড আউট করা আপনার জন্য কঠিন হয়। ধরুন আপনার অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা আপনার ভালো জানা নাই, এবং আপনি খুব আমেরিকান অ্যাকসেন্ট ভালো বুঝেন, কিন্তু অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে যখন কথা বলছে আপনি আনসার ধরতে পারতেছেন না, তখন আপনার ভুল হয়ে যাবে। এই জন্য গুগলে সার্চ দিলে আপনি রেডিও পাবেন, প্রচুর অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট শুনবেন, প্রচুর ব্রিটিশ অ্যাকসেন্ট শুনবেন, পাশাপাশি নিউজিল্যান্ড ও ভ্যারাইটি অফ অ্যাকসেন্ট ভালো করে শুনতে হবে, যাতে আপনার ব্রেন বিভিন্ন অ্যাকসেন্ট বুঝতে পারে।
হোপফুলি এগুলাই আসলে এখানে 26টা টিপস আছে। 26টার মধ্যে আমার কাছে এগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, সবচেয়ে বেশি ফোকাস করার বিষয় মনে হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একটা জিনিস আপনি যত বারবার চেষ্টা করবেন, আপনি দু একবার ফেলিয়ার হলো, অতিরিক্ত চেষ্টা করার কারণে, বারবার চেষ্টা করার কারণে একসময় দেখবেন যে আপনি এটা ভালোই পারতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।